আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 8 থেকে 10 বছর বাচ্চাদের নায়রা কাটিং অ্যান্ড সেলাই। পেছনে আমি চেন দিয়েছি, এই যে সাইডে ফিতা দিয়েছি, দেখুন ফিতাটা আমি কিভাবে সেট করে নিয়েছি। আর এই যে হাফ হাতা নিচে কতটা ঘের হয়েছে। তো এই যে সামনে একটা ডিজাইন দিয়েছি পান পাতা। ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে আমি কাপড় নিয়েছি মোট 2 গজের থেকে একটু কম। আপনারা 2 গজ নিয়ে নেবেন, আর আপনারা যদি আরও লম্বা দিতে চান তাহলে বেশি নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি কাপড়টি প্রথমে সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে নিব। আর দেখুন আমার সাইডে আছে খোলা পাশ, আর ওই সাইডে আছে বন্ধ পাশ। যেহেতু আমি পেছনে চেন দিব, তো তার জন্য আমি এক পার্ট খোলা রেখেছি আর এক পার্ট বন্ধ রেখেছি। তো তাহলে এই যে দেখুন আমি নিয়ে ভাঁজটি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন দেখুন উপরে যে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিব। আমি উপরে পাটটি আগে বের করে নিচ্ছি। তো নিয়ে দাগটি সোজা করে দিয়ে এখন এই দাগের নিচ থেকে যে দেখুন 12 ইঞ্চি নিয়েছি উপর পাটের লম্বা, আর 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। মোট তাহলে আমি এখানে উপর পাটের সেলাই সহ 13 ইঞ্চি নিয়েছি। তো এখন দেখুন এই যে বেশিটুকু নিয়েছিলাম চেনের জন্য, সেটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি ফুটকাত নিব, এই যে 5 ইঞ্চি। আর এই যে উপরে যে দাগ দিয়েছি, দাগের থেকে আমি এই যে 5 ইঞ্চিতে নিয়েছি আরমোলের দাগ। দাগটি আমি সোজা করে এই যে এই কোণার থেকে 1 ইঞ্চি নিয়েছি, আর এই 2 দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে মিলিয়ে নিব। এরপরে গলার এখানে আমি নিয়েছি 2 ইঞ্চি, নিয়ে এভাবে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধের এখানে, তাহলে শেপটা ভালো আসবে। তো বডি হচ্ছে 26 4 ভাগ করলে হয় 6.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো দেখুন এরপর কোমর হচ্ছে 24 4 ভাগ করলে হয় 6 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো এরপর এই যে গলাটি আমি বক্রম দিব, তো তার জন্য এখন আমি কাটবো না, এখানে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নেব। তো আমি ভিডিওর শেষে গলার কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো এখন আমি নিচের পাটের কুচির কাপড়টা বের করব। তো আমি দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিয়েছি। আর আমি এই নায়রা জামাটির মোট লম্বা নিব 34.5 ইঞ্চি। তো দেখুন এরপরে আমি যে এভাবে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিয়েছি। নেওয়ার পরে এরপরে উপর পাটের লম্বা হচ্ছে এই যে 12 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন এই 12 ইঞ্চি এখন আমি এই যে এই উপর থেকে ধরে বাদ দিয়ে এখন আমি মাপ নিব। তো তার আগে আমি এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, যেহেতু কোমরে জয়েন্ট হবে। তো এই যে এখানে 12 ইঞ্চি আছে, এই 12 ইঞ্চি এই দাগ থেকে ধরবো। তো লম্বা হচ্ছে 34.5 ইঞ্চি, আরও 1 থেকে 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে করে দেখুন আমি কেটে নিচ্ছি। তো এরপরে এখানে বন্ধ পাশ আমি এটাও কেটে ছাড়িয়ে নিয়ে মিডিল পয়েন্টে একটা কাট বসিয়ে দিয়েছি। দেখুন এখানে কুচি হবে, এখানে আরমোলের সাইডে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব, যেহেতু আমি সামনে পেছনে গলাটি ছোট বড় করে দিব। তো তার জন্য শুধু সামনের পাটে তালপাটটা কাটিং করতে হবে। আর কুচির কাপড়টি আপনাদের বডি যা থাকবে তার কিন্তু ডাবল নিতে হবে কুচির কাপড়। তো দেখুন এরপর আরমোলের সাইডটা মেপে নিয়েছি, এখানে যে 7 ইঞ্চি আছে। তো এই অনুযায়ী এখন আমি হাতাটি কাটবো। তো আমি হাতা হাফ হাতা দিব, আপনারা চাইলে এখানে ফুল হাতাও দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 4টি পার্ট করে নিয়েছি। উপরে সেলাই মার্জিনের জন্য নিব 1/2 ইঞ্চি। নিয়ে এখন এই দাগের নিচ থেকে 4.5 ইঞ্চি নিয়েছি হাতার লম্বা, আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। এরপর হাতার মোহরি হচ্ছে 8 এর অর্ধেক 4, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এই নিচের দাগ থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো 7 ইঞ্চি যেখানে হবে তো সেই অনুযায়ী দাগটি দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে নিব। তো আমি কিন্তু সেলাই সহ নিয়েছি, আপনারা এভাবে মেপে নেবেন, তাহলে কিন্তু কম বেশ হবে না। তো এখানে মিডিল পয়েন্টে একটা আমি চিহ্ন করে নিয়েছি। তো এখন আমি যে মেপে দেখিয়ে দিচ্ছি, এখানে যে 7 ইঞ্চি আছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু বডিতে তালপাট দিয়েছি, তো হাতায়ও 1/2 ইঞ্চি তালপাট দিয়ে নিতে হবে। শুধু সামনের পাটের জন্য, পেছন পাটে কাটা যাবে না। তো এই যে কাটা হয়ে গেছে, এখন আমি
গলার ডিজাইনটি কেটে দেখাচ্ছি, তো আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি একটা পেস্টিং নিয়েছি, তো এখানে আমি চওড়াটা নিব 2 সুত পরিমাণ। তো নিয়ে এভাবে করে দেখুন গলার লম্বাটা আমি নিব হচ্ছে এই যে 5.5 ইঞ্চি। তো আপনারা এর থেকে কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। তো এরপরে নিচের দাগ থেকে 2 ইঞ্চিতে উপরে এভাবে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তো সাইডে 1.5 ইঞ্চির মতন রাখবো, রেখে অতিরিক্ত বক্রমটুকু এখন আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে রাউন্ড করে আমি এই যে কেটে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে, এখন আমি পেছনের পার্টটি কাটিং করে দেখাবো। যেহেতু আমি পেছন পার্টে চেন দিব, তো তার জন্য এখানে আমি একটা টুকরা বক্রম নিয়েছি। তো এখানেও আমি এই যে 2 সুত পরিমাণ নিয়েছি, নিয়ে গলার লম্বাটা নিব আমি এই যে 3 ইঞ্চি। তো নিয়ে এভাবে করে রাউন্ড করে এখন মিলিয়ে নিব। তো যেহেতু আমি এখানে টুকরা বক্রম নিয়েছি, তাহলে আর জয়েন্ট দেওয়ার কাটিং করা লাগবে না। তো এটা তো অলরেডি কাটাই আছে। তো এভাবে করে রাউন্ড করে ঘুরিয়ে আমি গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখেন আপনারা এখানে একটা আমি যে টুকরা নিয়েছি, নিয়ে এভাবে নিয়েছি। আপনারা এখানে বন্ধটাও নিয়ে করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ঘুরিয়ে কেটে নিয়েছি সম্পূর্ণ। তো নিয়ে এই যে দেখুন এই যে পেছনের গলাটিও কাটা হয়ে গেছে। তো এরপর আমি সেলাই করে দেখিয়ে দিব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি গলার কাপড়টি এই যে গলার যে পটিটা এটা লাগিয়ে নিব। বক্রম কীভাবে বক্রম দিয়ে সেলাই করতে হয়। তো দেখুন এখানে 4.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে করে গলাটি আমি বসিয়ে নিব। তো এই যে বক্রমটি আমি এর উপরে সেলাই বসিয়ে দিব, আর কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি। তো দেখুন এখানে আমি 4.5 ইঞ্চি নিব, আমার আগে 4 ইঞ্চি মাপ দেওয়া হয়ে গেছিলো। তো দেখুন অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি, এরপর আমি এভাবে করে মুড়িয়ে নিব, আর এখানে এভাবে সেলাইটা দিয়ে নিব। অতিরিক্ত কাপড়টুকু এর উপরে মুড়িয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি যে পেছনের পার্টটি যেহেতু কাপড় নাই, এই জন্য টুকরা কাপড় দিয়ে এভাবে মিলিয়ে নিব। আর আমি এখানে যেহেতু চেন দিব, তো আমি চেনের এখানে একটু কাপড়টি বেশি রেখে এর উপরে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি এই পাশ থেকে 2 সুত পরিমাণ, ওই পাশ থেকেও 2 সুত পরিমাণ নিয়েছি। মিডিল পয়েন্ট থেকে নিয়ে যে গলার নিচের দিকে আমি একটা দাগ দিয়ে এভাবে গলার একদম নিচ দিয়ে সেলাইটা দিব, গলার উপর দিয়ে সেলাইটা আমি দিব না। তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি এই যে পেছন পাটের গলাটিও একই নিয়মে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন এভাবে করে এই যে চাপ সেলাই দিয়ে দিলে এই যে এর সাথে সেলাইটা দিয়ে দিব, তাহলে এখানে পাকাভাবে কাজটি হবে। তো এখন দেখুন এই যে সামনের পাটে আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব, নিয়ে এখানে একটু একটু করে কাট বসিয়ে দিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। আর এখানে যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন দেখুন আমি এই যে এই অনুযায়ী এখন আমি চেনের কাপড়ের সাথে পেছনের কাপড়ে যে লাগিয়ে নিব। তো তার জন্য আমি এখানে একটু মেপে নিচ্ছি। তো দেখুন এই অনুযায়ী আমি বসিয়ে নিব গলাটি। তো এখানে দেখুন আমি মেপে নিচ্ছি, নেওয়ার পরে এখানে একটা দাগ দিয়ে দিব। তো দাগ দিয়ে এখন এই চেনটা এখানে রাখবো, রেখে নিচেও একটা দাগ দিয়ে দিব কতটুকু চেন আসবে। তো তার উপর পর্যন্ত আমি
সেলাইটা করে নিব 1.5 ইঞ্চি বরাবর। এখানে একটু ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু এখানে সেলাইটা আমি এই পর্যন্ত কি থাকবে, তা না হলে কিন্তু এখানে ভালোভাবে সেলাই না দিলে কিন্তু খুলে যাবে। এখন আমি এই যে এখানে যে 1/2 ইঞ্চির মতন বেশি রেখেছিলাম কাটিং করার সময়, তো সেই কাপড়টা এর ভিতরে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন একেবারে পাশে সেলাইটা বসিয়ে দিব, দিয়ে দেখুন এভাবে ঘুরিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো সেমভাবে এই পাশেও একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি, এখন এর পাশটি আমি আরেকটাও সেলাই দিয়ে দিব, তো তাহলে দেখতেও ভালো লাগবে। তো এই যে সেলাইটা আমি করে নিয়েছি, এখন পেছন পাটের গলার পটিটা আমি লাগিয়ে নিব। তো দেখুন এই সাইডে আছে 3 ইঞ্চি, তো এই পাশে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, তাহলে কম বেশ হবে না। তো এভাবে করে যে গলার পটিটা এর উপরে বসিয়ে এর উপর দিয়ে একটা যে গলার পটির নিচ দিয়ে সেলাই দিয়ে দিব। তো সেমভাবে এই পাশে একই নিয়মে পটির উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো দেওয়ার পরে এখন আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছি একটু একটু করে, আর এই যে তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। এরপর গলার পটিটা এভাবে উল্টিয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো সেলাইটা এই যে দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন এই যে পেছনের পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি, আর উপরে পার্টটি উল্টা সাইডে রেখে দেখুন গলার পটিটা এভাবে ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এই যে বসিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো সেমভাবে এই পাশেও আমি একই নিয়মে সেলাইটা বসিয়ে নিব। তো দেখুন এভাবে করে এই পাশেও আমি একই নিয়মে সেলাইটা করে নিব। তো নিয়ে এই যে এর উপর দিয়ে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইয়ের প্রথম দিকে এবং শেষ দিকে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো এখন এই যে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি গলার পটিটা উল্টিয়ে এই গলার এখানে আমি হাতের সেলাই দিয়ে দিব। তো তার জন্য চেনটা একটু সরাইয়ে এখন আমি এখানে মেশিনের সেলাই দিব। তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন, তো আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন। এখন আমি গলার পটিটা এভাবে করে দেখুন টেনে টেনে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব, এখানে যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে সেলাইটা করে নিয়েছি, এখন আমি এই যে 2 সাইডে আমি সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এই যে বডি হচ্ছে 26, 26-এর অর্ধেক হচ্ছে 13 ইঞ্চি নিয়েছি, আর এখানে দেখুন 2 ইঞ্চি মতন আছে, এই পাশে 1 ইঞ্চি ওই পাশে 1 ইঞ্চি দিয়েছি। তো এরপর কোমর হচ্ছে 24, 24-এর অর্ধেক হচ্ছে 12, আর এখানে আছে 2.5 ইঞ্চির মতন। এই পাশে 1/2 সুত পরিমাণ, এই পাশেও 1/2 সুত পরিমাণ নিলে আমাদের মূলত মাপ বের হয়ে যাবে। তো এরপর দুটি কাপড় সমান করে ধরে এর উপর দিয়ে আমি একটা সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি সেলাইটা করে নিচ্ছি, এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব। তো এই যে সেলাইটা আমি বসিয়ে নিয়েছি। তো একই নিয়মে এই যে আমি দুটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে, এখন আমি এই যে এভাবে করে আরমোলের সাইডটা মেপে নিব। তো তার আগে আমি হাতার মোহরিটা সেলাই করে নিচ্ছি 1/2 ইঞ্চি মুড়িয়ে, আর একটা চাপ সেলাই দিয়ে দিব এর উপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা বসিয়ে এর উপর দিয়ে আমি আরেকটা সেলাই বসিয়ে দিব সাইড দিয়ে। তো এরপর আমি হাতার কাপড়টি আমি একই নিয়মে আরেকটাও সেলাই করে নিয়েছি, নিয়ে এভাবে করে দেখুন কাঁধের এখান থেকে হাতাটা এভাবে মেপে নিব কতটুকু লাগবে। তো এরপরে মোহরি হচ্ছে 8, 8-এর অর্ধেক 4, তো 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব, দিয়ে এভাবে করে দেখুন এই যে এই অনুযায়ী সেলাইটা আমি করে নিচ্ছি। তো আমি দাগ অনুযায়ী সেলাই করে নেব, আপনারা অবশ্যই এভাবে মেপে কাজটি করবেন, তাহলে কম বেশ হবে না। তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেকটা হাতাও একই প্রসেসে দাগ দিয়ে সেলাইটা করে নিব। তো আমি ওই সাইডেও যতটুকু রেখেছি, তো এই সাইডের হাতায় ততটুকু আমি নিয়ে এভাবে দাগটি দিয়ে দিব।
এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে, অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন। তো এই যে এখানে আমি হাতার তালপাটটা আমি দেখিয়ে নিয়ে যে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি যেহেতু বডিতেও তালপাট দিয়েছি, হাতায়ও তালপাট দিয়েছি, এখন আমি হাতার তালপাট এবং বডির তালপাট মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি হাতার কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি আর বডির কাপড়টি উল্টা সাইডে রেখে কাঁধের এখান থেকে সেলাইটা ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এখানে আমি দুটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটা হাতাও লাগিয়ে নিব। তো আরেকটা কথা, আপনারা অবশ্যই কাঁধের থেকে হাতার সেলাইটা ধরবেন, তা না হলে কিন্তু এখানে হাতাটা ঘুরে যাবে। আপনারা যদি আরমোলের সাইড থেকে হাতাটা ধরেন তাহলে কিন্তু আবার কম বেশ হলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে দুটি হাতা আমার একই নিয়মে লাগানো হয়ে গেছে। এখন আমি নিচের কুচির কাপড়টা সেলাই করে নিব। তো তার জন্য আমি এই যে দুটি কুচির কাপড় নিয়েছি, তো সেটা আমি উল্টা পাশে রেখেছি। তো রেখে এরপর আমি 1.5 ইঞ্চি মতন এই যেভাবে দাগ দিয়ে নিব, এতটুকু সেলাই দিব। দিয়ে এখানে আমি কামিজে যেভাবে সেলাইটা দেই সেভাবে আমি মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এই পাশেও আমি একই নিয়মে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে সেলাইটা ভালোভাবে দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এরপরে যে সাইডে আমি এভাবে করে চিকন করে সেলাইটা দিয়ে নিব সুন্দর করে। তো আপনারা এভাবে চিকন করে সেলাইটা দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আর এখানে আমি কামিজে যেভাবে সাইড ফাড়া সেলাই করতে হয়, তো সেমভাবে এই নায়রা জামারও সাইড ফাড়াটা এভাবে করে সেলাই করে নেবেন। তো আমি ওই যে 1.5 ইঞ্চি গ্যাপ রেখেছি, যেহেতু আমি কোমরের সাথে জয়েন্ট দিব, তো এখানে তো আগলা রাখলে ভালো লাগবে না। তো তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চির মতন সেলাই করে নিয়েছি। তো দেখুন এই যে দুই সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের দিকে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেক পাশে ওই যে সেলাইটা করে নিচ্ছি। তো দুই সাইডে এবং নিচে আমি একই নিয়মে চিকন করে যে 1/2 ইঞ্চির মতন চওড়া রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা আমি করে নিচ্ছি কিভাবে, একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এই যে সেলাইটা করে নিয়েছি, এখন আমি নিচে এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে নিচেও আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি। তো এই যে মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নিব। তো একই নিয়মে আমি আরেক সাইডে ওই যে নিচে সেলাইটা করে নিচ্ছি। আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখাতে গেলে একটু ভিডিওটি বড় হয়ে যায়, তো আপনারা একটু কষ্ট করে শিখবেন। আর আপনাদের যদি আমি বুঝিয়ে না বলতে পারি তাহলে তো আপনারা বুঝবেন না। তো তার জন্য ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার দুই সাইড সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি দুটি ভাঁজ দিয়ে এভাবে করে দেখুন মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিব, তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে। তো এরপর আমি যে কুচির কাপড়টি আমি ফিল্টেম করে নিয়েছি আর বডির কাপড়টি আমি উল্টা করে নিব। নিয়ে বডির কাপড়ের ভিতর দিয়ে কুচির কাপড়টা ঢুকিয়ে দেখুন এই সাইড থেকে যে এই পাশ থেকে কর্নার থেকে যে এই যে জয়েন্টটা দিয়ে নিয়েছি আমি কুচির, সেই জয়েন্টটা এই যে বডির সাইডে রেখে এর উপর দিয়ে আমি কুচি বসিয়ে দিব। তো আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এর সাথে সেলাইটা করে নিব অ্যাকুরেটভাবে। আর আমি এই যে দেখুন এই যে সাইডে যে জয়েন্টটা, এই সাইডের জয়েন্ট এবং বডির জয়েন্ট মিলিয়ে তারপরে কিন্তু সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু ঘুরে গেলেই কিন্তু ভালো লাগবে না, ফাড়াটা সরে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো সেট করে নিব। এভাবে করে যে এক লেভেলে কুচিগুলো দিয়ে নিব। তো আপনাদের যেভাবে কুচি দিতে সুবিধা হয় সেইভাবে আপনারা কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি।
এভাবে করে এই যে সুন্দর করে আমি কুচিগুলো দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি কুচিগুলো দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি এই যে দেখুন উল্টিয়ে নিয়েছি, একদম কমপ্লিট আমার নায়রা জামাটা। তো এখন আমি এই যে সাইডে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি সাইডে আমি যেহেতু ডিজাইন করব তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা টুকরা কাপড় নিতে হবে, নিয়ে এখানে দেখুন যেহেতু আমি এখানে ফিতা দিব, ফিতাটা অবশ্য আড়াভাবে কাটতে হবে কাপড়ের, তাহলে পাইপিংটা ভালো হবে। তো এই পাইপিংয়ের কাপড়টা আমি দেখুন ভিতরে রেখেছি, উল্টা পাশ রেখে এর উপর দিয়ে আমি একটা এই যে 1 সুত পরিমাণ সরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এই যে তো সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি একটা মেশিনের সুজে 4 পাট করে সুতা ভরে নিব। তো নিয়ে এভাবে করে এই যে বন্ধ পাশ নিয়েছিলাম, তো সেই বন্ধ পাশে এভাবে সুতাটা গিট দিয়ে সুইটা আমি উল্টো করে এর ভিতরে ঢুকিয়ে দেখুন এই যে এইভাবে করে ভিতরে ঢুকিয়ে গুছিয়ে গুছিয়ে এই মেশিনের কিছুর সাহায্যে আমি সুতাটা বেঁধে নিব। নিয়ে এভাবে করে দেখুন আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি। তো এভাবে করে যে কিছুর সাহায্যে এভাবে একটু টেনে এভাবে উল্টিয়ে নেবেন যদি আপনাদের অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে করে টেনে টেনে উল্টিয়ে নিব। আর আপনাদের যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তো আমার চ্যানেলে পাইপিং কীভাবে তৈরি করতে হয়, দড়ি পাইপিং, তো সেই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি যে একই নিয়মে আরও অনেকগুলো পাইপিং সেলাই করে নিব। তো আমি সম্পূর্ণটা দেখাবো না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো দেখুন একই নিয়মে ওই যে আমি আরোগুলো দড়ি এই যে সেলাই করে নিয়েছি পাইপিংগুলো। তো নেওয়ার পরে আমি যে মাপে 2টা ফিতা নিব, যেহেতু এখানে আমার ফিতা 2 সাইডে 2টা দিতে হবে। তো এখানে আমি নিয়েছি দেখুন 13 ইঞ্চির মতন 2 ভাঁজে আছে, তাহলে 26 ইঞ্চি হবে। তো আপনারা এর থেকে কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। যেহেতু আমি এখানে সাইডে আড়া সিস্টেম করব, তো তার জন্য এখানে আমি 3 ইঞ্চি করে এই যে দেখুন আরেকটা ফিতার থেকে কেটে নিচ্ছি। তো এখানে আমি এক সাইডে 6টা করে দিব। তো আমি 2 সাইডে 12টা দিব। তো আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন ডিজাইন, কোনো সমস্যা নেই। আর যদি এর থেকে ডিজাইন কমও নিতে চান এই যে পাইপিংয়ের আড়াটা, তো আপনারা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কেটে নিয়েছি। এখন আমি এই যে লটকান যারে বলে তো সেটা আমি কেটে নিব। তো এখানে আমি 2টি কাপড় নিয়েছি, নিয়ে এভাবে করে দেখুন 2.25 ইঞ্চি নিয়েছি, আপনারা এখানে আরও বেশিও নিতে পারেন। তো নিয়ে এখানে দেখুন আমি কেটে নিয়েছি, আমি আরও অনেকগুলো একসাথে মাপে কেটে নিয়েছি। তো এখন আমি পাইপিংটা এভাবে করে দেখুন এই যে লটকানটা আমি এভাবে কিভাবে সেলাই করতেছি দেখুন। আমি এই যে লটকানের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এর ভিতর দিয়ে পাইপিংটা এর ভিতরে লাগিয়ে নিব, ঢুকিয়ে নিয়েছি, নিয়ে সেলাইটা করে নিয়েছি। তো একই নিয়মে আমি আরেকটা ফিতাও এই যে এর ভিতরে ঢুকিয়ে এই যে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। তো আমি 2টা এই যে একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন দেখুন আমি এই মাপ থেকে আমি 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই যে পাইপিংটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে করে এই যে সেলাইটা বসিয়ে নিব। তো দেখুন আমি ফিতাটা কিভাবে রেখেছি। তো এখন আমি এই যে এই পাশেও সেমভাবে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এই ফিতাটা এর ভিতরে ঢুকিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিব। তো দিয়ে এখানে এই যে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। নিয়ে দেখুন এই কাপড়টা উল্টিয়ে দিলে এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি একই নিয়মে 3টাই লাগিয়ে নিব। আপনাদের থেকে লটকান বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন।
তো দেখতে পাচ্ছেন আমি এই যে একই নিয়মে সবগুলো করে নিব। আর আমি এখানে একটা ফিতাই দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হয়। তো একটা দেখলেই আপনারা বুঝবেন। তো আরেকটা ফিতা আমি করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ফিতা তৈরি করা হয়ে গেছে। তো আমি একই নিয়মে আমি আরেকটা ফিতাও তৈরি করে নিব। তো এই যে আরেকটা ফিতা আমি যে তৈরি করে নিয়েছি। তো এখন আমি এই যে সাইডে দেখুন এই ফাড়া থেকে আমি 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে করে দাগগুলো দিয়ে দিব। দিয়ে দেখুন এর সাথে আমি এই যে ওই পাশেও একই নিয়মে মেপে মেপে দাগগুলো দিব যাতে কম বেশ না হয়। যাকে ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা একটু ভালোভাবে দেখে বুঝে নেবেন। তো এখানে আমি ভালোভাবে সেলাইটা বসিয়ে দিব। তো আড়াটার এখানে আমি ব্যাক স্টেপ সেলাই দিয়ে এখানে ভালোভাবে এঁটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা এই যে দিচ্ছি এক সাইডে দিয়ে সেলাইটা এভাবে ঘুরিয়ে এর পাশ দিয়ে আবার ঘুরিয়ে আনতে হবে। আইনে এই সাইডেও আমি একই নিয়মে আড়াগুলো দিয়ে নিচ্ছি। তো নিয়ে এর উপরে আমি এই যে সবগুলোই বসিয়ে নিব। তো আমি এক সাইডে দেখিয়ে দিচ্ছি, ওই সাইডে আর আমি দেখাবো না। তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এই যে ডিজাইন করে নিয়েছিলাম পাইপিংটা, তো সেটি এর উপর দিয়ে আমি ঢুকিয়ে নিব। তো দেখুন আমি উপরের দিয়ে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই সাইড থেকে ঢুকাবো। এরপরে ওই পাশের ফিতাটা এই পাশের দড়িতে দিব, আর এই পাশের ফিতাটা ওই পাশের আংটার ভিতর দিব। দিয়ে এভাবে করে একটা ডিজাইন করে নিব। তো ওই পাশের পিঠাটা এই পাশে আনতে হবে, এই পাশের পিঠাটা ওই পাশে নিতে হবে। নিলে এই দেখুন একটা ডিজাইন হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে অবশ্য করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।